পাদদেশে ভয়াবহ আকস্মিক বন্যার পর এবার নজর গঙ্গা পদ্মা অববাহিকার দিকে। তিব্বত নেপাল সীমান্তে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি ধাপে ধাপে ভারতের বিহারের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রবাহ শেষ পর্যন্ত গঙ্গা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন আশঙ্কায় নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। 27 আগস্ট ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, তিব্বত নেপাল সীমান্তের বন্যার পানি ঘটিকোষী ও ত্রিশূলী নদী হয়ে নারায়ণী গন্ধক নদী ব্যবস্থায় প্রবেশ করছে। সেখান থেকে প্রবাহ এগোচ্ছে ভারতের বিহারের দিকে। ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন গন্ধক নদীর ভাটি এলাকায় সম্ভাব্য আকস্মিক পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। পরিস্থিতি সামাল দিতে বাল্মীকিনগরের গন্ধক বাঁধের 36টি গেটই খুলে দিয়ে পানি প্রবাহ পর্যবেক্ষণ করছে বিহার সরকার। গবেষক পলাশের দেয়া তথ্য অনুযায়ী গন্ধকের অতিরিক্ত পানি বিহারের হাজিপুর সোনপুর এলাকায় গঙ্গায় মিশবে। এরপর গঙ্গার স্রোত ধরে তা ফারাক্কা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে গঙ্গা যমুনার মিলিত প্রবাহের সঙ্গে যুক্ত হয়ে পানি পৌঁছবে পদ্মায়। তবে এই পানি ঠিক কখন বাংলাদেশে পৌঁছবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দীর্ঘ নদীপথ অতিক্রমের সময় পাহাড়ি ঢলের শক্তি অনেকটাই কমে যেতে পারে, ফলে বাংলাদেশে এর প্রভাব নেপাল বা ভারতের উজানের মতো ভয়াবহ নাও হতে পারে।